60 কেজি রসে আপনার 5 থেকে 6 কেজি গুড় তৈরি হলো না? দুধের পিঠা খাবে, তারপরে পাকান পিঠা খাবে, পায়েস খাবে, খালি মুখে তুমি ছাড়বি না। খাবার খাবার তুমি খাবে। প্রায় 3 থেকে 4 ঘন্টা এভাবে আগুনে জাল দিয়ে দিয়ে উত্তপ্ত করে করে কিন্তু অবশেষে ঝোলা গুড় তৈরি হয়েছে। এইভাবে এই গাছ থেকে রস পাড়া হয়। মামাকে আজকে রস বেছে নাই বেচছে কয়। তারাশের খেজুরের রস ও গুড় চলনবিল অঞ্চলের শীতকালীন ঐতিহ্য, যা গাছিদের দ্বারা গাছ থেকে সংগৃহীত রস জাল দিয়ে তৈরি হয় এবং এর স্বাদ ও মান খুবই উন্নত হয়। এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রনের মতো খনিজ থাকে, যা স্বাস্থ্যকর এবং এটি প্রাকৃতিক মিষ্টি হিসেবে বিভিন্ন রান্নায় ব্যবহৃত হয়। বাংলাদেশের যে কোনো স্থান থেকে তারাশ আসতে চাইলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোল চত্বরে। এখান থেকে রাজশাহী রোড ধরে আপনি তারাশ যেতে পারবেন এবং বগুড়া রোড ধরে যদি আসতে চান সেক্ষেত্রে আপনাকে হাটিকুমরুল গোল চত্বর থেকে মাত্র 5 কিলোমিটার উত্তরে বৈয়াগাতি বাজারে আসবেন। সেখান থেকে পশ্চিম দিকে তারাশ উপজেলায় যাওয়ার রাস্তা রয়েছে এবং এই রাস্তাটা খুবই সৌন্দর্য। এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি আসতে পারবেন তারাশ। শীত এসেছে, সেই সঙ্গে এসেছে সিরাজগঞ্জের চলনবিলের সুস্বাদু খেজুরের রস ও গুড়ের মৌসুম। শীত মৌসুমে সুস্বাদু খেজুর গুড় তৈরিতে রাত দিন ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের তারাশ উপজেলার খেজুর গুড় উৎপাদনকারী গাছিরা। প্রতিদিন ডাকডাকা ভোর থেকে এই উপজেলার 5টি ইউনিয়নের গাছিদের তৈরি করা গুড় কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ব্যাপারীরা। একই সঙ্গে পিঠা তৈরিকে কেন্দ্র করে গ্রামের বাড়িগুলো আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠেছে। আর পুরো শীত মৌসুম জুড়ে চলে বিভিন্ন ধরনের পিঠা খাওয়ানোর ধুম। তারাশ অঞ্চলের গাছিরা অগ্রহায়ণ মাস থেকে খেজুর গাছ ইজারা নিয়ে গাছ পরিষ্কার, চুলা তৈরি সহ রস সংগ্রহের প্রাথমিক প্রক্রিয়া কাজ শুরু করেন। পৌষ মাসের প্রথম থেকে খেজুরের রস নামতে শুরু করলে ব্যস্ততা বেড়ে যায় গাছিদের। শীত মৌসুমে প্রতিদিন দুপুর থেকে গাছে হাঁড়ি ঝুলানো, ভোর রাতে সেই হাঁড়ি নামিয়ে রস সংগ্রহের পর চুলায় জাল করে পাটালি, দানা, জুরা গুড় সহ নানা ধরনের সুস্বাদু গুড় তৈরি করা হয়। তৈরি করা গুড় বিক্রির পর আবারও গাছে হাঁড়ি ঝুলানো। এই কর্মযজ্ঞে টানা 2 মাস ব্যস্ত থাকে গাছি ও তাদের পরিবারের অন্যান্য সদস্যরা। কলসিগুলো এভাবেই গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয় এবং সারা রাত কিন্তু রস এই কলসির মধ্যে এক ফোঁটা করে জড়ো হয়ে কলসি কিন্তু ভর্তি হয়ে যায় এবং সকালে সেই রস এভাবে কিন্তু নামিয়ে আনে এবং গাছের ওই মাথায় যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেত দিয়ে একটি বেড়ার মতো তৈরি করা হয়েছে, সেটি কিন্তু এই রসগুলো সেফটির জন্য। আপনারা কিন্তু প্রায় দেখে থাকেন এই রসের কলসিতে সাপ এসে রস খায় অথবা বাদুড় এসে রস খায়, সেগুলো কিন্তু আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে কারণে কিন্তু ওইরকমভাবে সেফটি দেওয়া হয়েছে যেন আমাদের কোনো ক্ষতি না হয়। দেখতে পাচ্ছেন হচ্ছে রশিদ, মানে আপনার নাম আব্দুর রশিদ। এখানে আপনার ফোন নাম্বার 01784869657। আপনারা যদি এখানে আসেন, সিরাজগঞ্জের তারাশ উপজেলার এই গ্রামের নামটা কি? আমার গ্রামের নাম ভাদার। ভাদার। এখানে যদি আসতে চান এই নাম্বারে এই আঙ্কেলের সাথে যোগাযোগ করেও আসতে পারেন। এখানে আসলে কিন্তু আপনারা খাঁটি গুড় পাবেন এবং এর পাশে ওই যে ওখানে গুড় তৈরি করা হচ্ছে, সেখান থেকে আপনারা দেখে অরিজিনাল গুড় নিতে পারবেন। এই একইতে এখানে কতটুকু দেন আপনারা রস দেন? কত কেজি ওজন দেওয়া থাকে কি এগুলা? আনুমানিক কতটুকু থাকে?
এন- 1.5 মনের উপরে আটে রস। 1.5 মনের উপর, অর্থাৎ 60 কেজি। 60 কেজি রসে আপনার কতটুকু গুড় হয়? 5-7 কেজি হবে, 7-8 কেজি। 7-8 কেজি। 60 কেজি রসে 7 থেকে 8 কেজি গুড়। এর সাথে কি অন্য কোনো মিক্সার করেন? চিনি, আমরা যে শুনি যে চিনি মিক্সার করে, এগুলা এসব চিনির কোনো কারবার নেই কি? চিনির কোনো কারবার নাই না? আচ্ছা, এখনই তো মানে একটা অরিজিনাল গুড়ের যে ফ্লেভারটা সেটা মানে বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় গুড়ের যে অরিজিনাল কালারটা সেটির একটা কালার বোঝা যাচ্ছে। তারাস উপজেলায় 200 হেক্টর জমির উপর প্রায় 1,20,000 খেজুর গাছ রয়েছে। গাছ থেকে প্রতি বছর পাওয়া যায় প্রায় 1,500 মেট্রিক টন রস, যা থেকে গাছিরা গুড় তৈরি করে প্রতি মৌসুমে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা আয় করে থাকেন। আচ্ছা, ঝোলা গুড় হলো প্রথমে তৈরি করেন। ঝোলা গুড় তৈরি করতে কয় ঘন্টা সময় লাগে? রস বেশি হলে সময় বেশি লাগে, আর রস কম হলে সময় লাগবে না। তাও আনুমানিক মনে করেন যে এটা পুরা দিলেন, অর্থাৎ 60 কেজি, তাহলে কয় ঘন্টা জাল দিতে হবে? 2.5 ঘন্টা লাগবে। 2.5 ঘন্টা। আর তারপরে হচ্ছে আপনার দানা গুড়, দানাটা ওই একই। একই ওই দা- খরা কম বেশি। ও, দানাটা হয়তো 30 মিনিট বেশি জাল দিলে কারেই হয় না? ওই বেশি না, ওই মনে করে 2 ঘন্টা জাল দিলি খালি এটা তো একটু চাপার না, তখন। আর হচ্ছে যে পাটালি গুড় যে ওইটা ওটা আল্লাহ চাপার না। সবচেয়ে চাহিদা বেশি কোন গুড়ের? পাটালি চাই দেবে, বেশি নিতে পারে এটার মধ্যে বিষ পাটা। থাকে না। ঝোলাই বেশি বেচতেছি আমরা। এই যে আমরা যে শীতের দিনে যে পিঠা খাই, দুধের পিঠা বা কুসলি পিঠা, এই ঝোলা গুড়ের জন্য তো মানে ওই পিঠার জন্য তো এই ঝোলা গুড়টাই বেশি পারফেক্ট না? ঝোলাগুলো ভালো, খাইতে স্বাদ হয়। স্বাদ হয় না? পাটালির থেকে এটার স্বাদ বেশি। পাটালি দিয়ে পাটারি গুড়ে কি কোনো মিক্সার আছে আপনারা কোনো? মিক্সার আমার কাছে নাই। আমরা পাটালি বানাই। সরিষার তেল না? সরিষার তেল দেওয়ার কারণ কি? মজা ফেনা ওঠে। হ্যাঁ না, ও কোনো কম। ও, ফেনা কম উঠবে। গুড়ের আরেকটু গাঢ় কালারের জন্য কি আপনারা কোনো মেডিসিন দেন না এখানে? না না। কোনো মেডিসিন নেই, মানে শুধু রস এভাবে জাল দিতে দিতেই হ্যাঁ, দাম। যে কালারটা তৈরি হয় ওইটাই। আমার কাছে 2 নম্বর কোনো কারবার নাই, খালি রসে যা চাই। ব্যবসা যেহেতু এটা হালাল ভাবে করাটাই উত্তম। আপনি দাম অন্যের চাইতে 10 টাকা বেশি নেন তাতে সমস্যা নাই, কিন্তু হালাল জিনিস সেটা মানুষকে খাওয়ানো সেটাই ভালো। প্যান ঠান্ডা অবস্থা থেকে গাছ লাগাচ্ছি, প্যান পেন্দা প্যান ঠান্ডা অর্থাৎ অবস্থা থেকে, শিশুকাল থেকে? হ্যাঁ শিশুকাল থেকে। এখন মনে করেন তাও বয়স মনে করেন যে 37-38 বছর হবে। অর্থাৎ আপনার এই পেশায় জড়িত। হ্যাঁ, আপনার বয়স কত? 70 হয় নাই মনে হয়, 1-8 বছর কম হবে পারে। 70 বছর বয়স, আপনি প্রায় 37 থেকে 40 বছর পর্যন্ত এই পেশায় আছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, করতেছি। আবার তাহলে একটা ট্রেনিং দিচ্ছি, আবার বাইরে একটা ট্রেনিং। কি এই গুড় বানানোর এগুলা কি ট্রেনিং দিতে হয়, শিখতে হয়? ঠান্ডা আসলে আপনি তখন তো আমরা তো দেখলাম যে শুধু গাছ থেকে রস পেরে এনে এখানে দিলে আর হচ্ছে তারপরে আগুন দিয়ে যে এরকম কি হচ্ছে জাল দিচ্ছেন। গাছ নাগানোর মধ্যেও কম বেশি আছে, বুঝছো? পাটারি বানালি পরে গাছটা সুন্দর করে তেল তেলা করে নাগান লাগে, তাই আর একটা ট্রেনিং না। হ্যাঁ, ঠিক আছে। আর না, সব কিছুরই একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। ঝোলা বানালি পরে ওটা মনে করো যাইতেই নাগায় ঝোলা বানাবো। আপনার এতে কতটি গাছ আছে? আমার এই টেবিলে আছে 150 গাছ। আপনার নিজস্ব? আমার ছাওয়ালের দিয়া আর ছোট ভাইয়ের দিয়ে 150 গাছ ভরা আছে। এগুলো অনেকেই নাকি আবার গাছই করে, ওই আপনার ওই বছর চুক্তিতে নেয়, ওটা কি যেন বলে ওটা? আমরাই নিছি আপনি নিয়েছেন? 800 করে টাকা দেওয়া নেই আছে। মানে গাছ প্রতি 800 টাকা করে 800 করে। এক বছরের জন্য? 1 বছর না, 4 মাস। 4 মাস, অর্থাৎ শীতের এই সিজন 4 মাস। শীতের এই সিজন তাই। একটা গাছে মানে প্রতিদিন আনুমানিক কয় কেজি বা কয় লিটার করে হয় রস হয়? ওর ঠিক নাই, গাছ
গাছ বুঝে গাছে কত গাছে মনে করেন যে 800 পরে, 1000 পরে, আবার 500 পরে, আবার 300 পরে। শীত বেশি পড়লে মনে হয় রস একটু বেশি হয় নাকি? হ্যাঁ, শীত বেশি হলে পরে রস বেশি হয়। আবার ওই রসের গুড়ও মনে হয় অনেকটাই ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মানে ভালো। গুড়ের কালার ভালো, ফ্লেভার ভালো, গুড়ের স্বাদও মনে হয় একটু ভালো স্বাদও বেশি। তোমরাও গুড় বানান দেখতেছো। তোমার নাম কি? হ্যাঁ, সুরাইয়া সুরাইয়া। কোন ক্লাসে পড়ো? অনেক ক্লাস 1। পড়াশোনা করো মনোযোগ দিয়ে। প্রায় 3 থেকে 4 ঘন্টা এভাবে আগুনে জাল দিয়ে দিয়ে অবশেষে ঝোলা গুড় তৈরি হয়েছে। এখন এটা নামানো হবে, তারপরে ঠান্ডা হলে এগুলো আমরা খেতে পারবো। তো সেই গুড়ের অপেক্ষায় কিন্তু আমি এখনো রয়েছি। গুড় আমি নিয়ে যাব। সিরাজগঞ্জের তারাস উপজেলার তৈরি সুস্বাদু খেজুরের গুড়ের চাহিদা রয়েছে সারা দেশেই। স্থানীয় চাহিদা পূরণ করে খেজুরের গুড় যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এদিকে গুড়ের মান ও স্বাদ ভালো হওয়ায় ব্যাপক চাহিদা থাকলেও সঠিকভাবে বাজারজাতকরণের অভাবে খুব বেশি লাভের মুখ দেখছে না গুড় উৎপাদনকারীরা। দেখো না এরা অরিজিনাল জিনিস এইটা পিঠা খাবে, দুধের পিঠা খাবে, তারপরে পাকান পিঠা খাবে, পায়েস খাবে, খালি মুখে তো ছাড়বি না, খালি খাবি মন দিবি। দেখেন অরিজিনাল গুড়ের যে স্বাদ সেটা আপনারা না খাইলে বুঝতে পারবেন না। বাজার থেকে তো আমরা যে গুড়গুলো কিনে খাই সেগুলো তো 2 নাম্বার চিনি মিক্সার সহ, আর ওগুলা তো কোনো গুড়ের ফ্লেভারও নাই, স্বাদ তো নেই। আর এগুলার স্বাদটা রাত আর দিন কম বেশি। এলাকার সবাই এগুলি এই ঝোলা গুড় যেমন হলো আপনার 7 থেকে 8 কেজি, পাটারি এই বানাইলে কারে পাটারি এখন রস ডালি 5 কেজি গুঁড়ো। 5 কেজি, তো সেই জন্য পাটের দাম বেশি না? খাবো খাবো, তুমি খাবো। ভালো লাগে দেখছি এই পার্সেন্ট ভেটে দাও। এক কেজি বাগুন কেন কম যায়? কত এটি 1 কেজি বাগুন কত কম? পরিশ্রম তো আছে এখন। বাগুন 1 কেজি রসের দাম 80-90 টাকা, তাহলে জাল দিলে তো সেই হিসাবে তো দাম একটু বেশি হয়। সকালের রস আপনার সাদা হয়, আর সন্ধ্যার দিকে যেগুলো করেন ওগুলা কি লাল হয়? সন্ধ্যার দিকে রস খাবেন না মধু খাবেন? রাতের রস ভালো দিনের রসের থেকে। তো সন্ধ্যার দিকে যেই করেন যে রসগুলা পারেন ওগুলা দেখি করেন এই গুড়ি তৈরি করেন। ওগুলো মনে করেন যে আপনি যদি চান অর্ডার থাকলে পারে 10টার দিকে ফোন দিবেন, আগে ভাগে নাগাবো, বেলাটাবার সাথে আসলে পরে পাইয়ে দিলে ভাই নিয়ে চলে যাবেন। আর মনে করেন যে ওগুলা কেউ হয়তো কিনলো না, মানে আপনার ওগুলো পাইবো না তাহলে না কিনলে পারে নাগাই পরে। গাছেই থাকছে। কাছে থাকে ওগুলাতেও তো গুড় তৈরি করেন নাকি? হ্যাঁ, ওগুলো দিয়ে করতে হবে। ওগুলার গুড় কি আরো একটু ভালো হয় এগুলার চাইতে? ওই না, ওই সকালকার রসের এই যে গুড়, এই ওইরকম গুড়ই হবে। শুধু রসটার কালারটা একটু ভিন্ন হয় না? সন্ধ্যার রসের কালার ভালো, মিষ্টিও ভালো। কোয়ালিটি নিবি না? 3 কেজি। 3 কেজি হবে না কথা? মস্ত মস্ত 3 কেজি মস্ত।